ডিবিসির ছাড়া জলের তোড়ে ভেঙেছে হুগলির খানাকুলে পাকা বাড়ি। জলের তোড়ে পাকা বাড়ি ভেঙে পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একদিকে গত সপ্তাহে নিম্নচাপের বৃষ্টি আর তার জেরে ড্যামগুলো থেকে জল ছাড়াই দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি। দামোদরের জলে ভেঙেছে রাজ্য সড়ক, যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাওড়া হুগলির যোগাযোগ ব্যবস্থা। এই যে রাজ্য সড়ক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা রাজ্য সড়ক হচ্ছে যেটা হাওড়ার সঙ্গে হুগলি কানেক্টেড, এবং এটা হুগলির চাপাডাঙ্গা থেকে একেবারে আমতার শিয়াগড়ি পর্যন্ত এই রাস্তাটা বিস্তৃত, এবং সেই রাস্তার মাঝের অংশ যেটা হাওড়ার ডিবুরসুট এলাকা পড়ে, সেই এলাকার এই অংশ কিন্তু কার্যত দামোদর নদীর জলের তোড়ে সেটা ভেঙে যায়। সামনেই দামোদর নদের সামনেই একটা বড় ভাঙন দেখা দিয়েছে। ওই ভাঙনের তোড়ে আমাদের এই রাজ্য সড়কটা নাহলে কোনোদিনই ভাঙে না, তড়িঘড়ি করে ভেঙে গেল। এদিকে এখনও জলের তলায় পরশুরার বিস্তীর্ণ এলাকা, জল ঢুকে পড়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বন্যার ফলে জলের তলায় এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পুরসুরা ব্লকের ফতেপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলে যায় জলের তলায়। তবে আপাততভাবে সেই হাসপাতাল থেকে জল নামতে শুরু করেছে, কিন্তু হাসপাতালের বিভিন্ন অংশে এখনও পর্যন্ত জল জমে রয়েছে। আর এই জল জমার কারণে বন্যার জল কার্যত এই হাসপাতালে ঢুকে যাওয়ার ফলে সেখানে চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। হাসপাতালে চলে যায় জলের তলায়, যে কারণে হাসপাতালের যে মেন গেট, সেই গেট এখন বন্ধ রাখা হয়েছে। না, হাসপাতালের উপরে ডুবে নেই, উপরটায় জল উঠে গেল সব। হাসপাতালে ঘরে ঢুকে গেছিল নিচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে রুগী দেখে সেখানেও জল ঢুকে গেল? সেখানেও জল ঢুকে গেল। এটা তাহলে কদিন বন্ধ রয়েছে? বন্যা থেকে বন্ধ হয় 3 দিন 4 দিন। এই অবস্থায় পরিষেবা জারি রাখতে স্বাস্থ্য কেন্দ্রটি প্রাথমিক স্কুলে খোলা হচ্ছে। সেখানেই রোগী দেখছেন চিকিৎসক, সুগার প্রেশারের রোগীদের দেখা হচ্ছে। সমস্যা হচ্ছে না, এখানে তো মোটামুটি বন্যাপ্রবণ এলাকা, আমরা মোটামুটি আগে থেকে আমাদের প্রিপেয়ার হয়েই থাকি যে হচ্ছে এইরকম ঘটনা ঘটতে পারে, বা হচ্ছে প্রত্যেক বছরই প্রায় কম বেশি করে জল ঢোকে। সুতরাং আমাদের সেই রকম অনুযায়ী প্ল্যানিং আগে থেকেই করা থাকে। সেই প্ল্যানিং অনুযায়ী আমাদের বিভিন্ন জায়গায় হয়তো হসপিটালের মধ্যে যদি আমরা ঢুকতে না পারলে, তাহলে আশেপাশে হচ্ছে স্কুলে বা হচ্ছে পঞ্চায়েত অফিস বা যেখানে সম্ভব সেইখানে আমরা হচ্ছে এইরকম ক্যাম্পের ছোটো ক্যাম্পের অ্যারেঞ্জ করি যতদূর সম্ভব। মানে যেগুলো এমার্জেন্সি মেডিসিন, যেগুলো হচ্ছে পেশেন্টের রোজ খেতে হয় ডেলি মেডিসিন, সেইগুলো দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু জায়গা থেকে জল নামতে শুরু করলেও পরশুরার এখনও বিস্তীর্ণ অংশ জলের তলায়। কিছু জায়গা থেকে জল নেমেছে, যেমন পরশুরার চিলেটাঙ্গি এলাকা। জল নেমে এখানে উকি দিচ্ছে ফসল। এলাকা ভিত্তিক কিছু কিছু জায়গা থেকে জল নামতে শুরু করেছে, আর জল নামার পরেই জমি থেকে জল সরে গেলে সেখান থেকে উকি মারতে শুরু করেছে ধানের শীষ। এবং তো এই মুহূর্তে আমরা যে জায়গায় দেখাচ্ছি সেখানে একটি জমি থেকে দেখতে পাচ্ছি ধান জেগে উঠেছে। কিন্তু ফসল কি বাঁচানো সম্ভব? কার্যত অসম্ভব বলছেন কৃষকরা। এই ধান আর কিছু হবে না, এই ধান নষ্ট হয়ে গেছে। এই ধান নষ্ট হয়ে গেল, এইসব যা খরচা কি করে তুলবো বলুন? এই যে কি, হ্যাঁ, এই যে ধার দেনা তো হয়েই গেছে। এইসব ধানে ধরুন খরচা, কৃষির ধান মানে এইখানে ট্রাক্টর কিষেন যা খরচা হচ্ছে, সার ওষুধ, এসব কি করে তুলবো বলুন? কি করে বলুন? ক্ষতিপূরণ সরকারের হাতে। বাঁচানো সম্ভব নয়। এসে যা হয়েছে, ফলা ধান তো নষ্ট হয়ে গেছে, এইমাত্র ফলেছে, তো কিছু এইমাত্র সব চাষিরা খেটে খুঁটে তৈরি করলো। এইমাত্র মোটামুটি ধরো শোষক ওষুধ, উড়ো পোকার ওষুধ দিয়ে যা চাষিরা ঘরে উঠেছে, তারপরে পিছন দিক দিয়ে ঠেলে দিল বন্যা। ভারসাম্য রক্ষা করতে গেলে এখন তো কিছু করার নেই। এখন যে অবস্থা হয়ে গেছে, সব ধানই তো মোটামুটি জলের নিচে। এখন এই ধানগুলোকে নতুন করে ফেরাতে গেলে যদি একটু বৃষ্টি হয়, যদি কিছু কেমন পাওয়া যায় তো যাবে, তাহলে একদমই মানে ফসলগুলো নেওয়ার কোনো মতি আর সম্ভব নয়, আর হবেও না। চাষিদের যে ক্ষতি হলো, এই ক্ষতিপূরণ তো অনেকটা সম্ভবের, কি বলবো, সরকার যদি এটাকে মুখ তুলে চায় তাহলে হবে। দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবিত পরশুরার বিস্তীর্ণ অংশ। জল ঢুকেছে ঘরে, নষ্ট চাষাবাদও। বিডিও অফিসের অদূরেই আশ্রয় শিবির থাকলেও সেখানে ত্রাণ পৌঁছয়নি। বৃহস্পতিবার পরশুরায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও ত্রাণ না মেলায় চরমে স্থানীয়দের ক্ষোভ। বিঘে 2 জমি চাষ আছে। কি চাষ করেছে? ওই ধান আছে সব। এই ধান কি আর বাঁচানো যাবে? এই ধান বাঁচানো যাবে না। 3-4 দিন ডুবে থাকলে, এখনো জল বেরোতে এখনো 4-5 দিনে জল মরবে না যাবে। কত লোকসান হলো? লোকসান বিঘে 5-6 হাজার টাকা। তো ক্ষতিপূরণ পাবেন? কি করে জানবো এখন?
ধরে রোয়া হয়েছে, কোনো ক্ষতিপূরণ নাই। আর এখন যা চাষের অবস্থা, এ ধান হবে বলে কোনো সম্ভাবনা নাই। এই যে আপনাদের পাড়াতেই তো মুখ্যমন্ত্রী এসেছিল, বলেছিলেন এই চাষের ক্ষতির বিষয়ে কি দেবে? সেটা আমরা তো আর কোনো তার কাছে যেতেই পারি না, আর কোনো আমরা তার সঙ্গে কোনো আমাদের যোগাযোগও উনি না। যখন বিডিও অফিসে ছিল তখন কি যেতে পেরেছিলেন? না 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 না, জানি না। দিদিকে ডাকলাম, দিদি নামুন, নেমে আমার দেখুন পরিস্থিতি। আমি কচি বাচ্চা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায় খোলা আকাশে। বললো আমি দেখেছি, ও কি এসি গাড়িতে মুখটা দেখাতে আইছিল। এই অবস্থায় বন্যা পরিস্থিতির জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। যেইটা নিয়ে বড় বড় কথা বলে গেলেন লোকসভার আগে, কালীপুরে দাঁড়িয়ে ঘাটালের সাংসদকে পাশে নিয়ে বড় বড় কথা বলে গেলেন। আর আজকে দেখুন, আজকে বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। উনি তখন বলেছিলেন অন রেকর্ড যে আমি পয়সা অ্যালার্ট করে দিয়েছি, ভোট কেটে গেলেই কাজ শুরু হয়ে যাবে। আজকে কোথায়? আজকে বড় বড় ডায়লগ মারছে, পায়েতে জলেতে একটু পাটা ডুবিয়ে ছবি তুলে ছেড়ে দিচ্ছেন, দিয়ে ডিবিসিকে দোষ দিচ্ছেন, কেন্দ্র সরকারকে দোষ দিচ্ছেন। আগে দেখো আপনি কি করছেন সেটা দেখুন আগে। বানভাসী পরিস্থিতিতে দুর্ভোগ কতদিন চলে এখন সেটাই দেখার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।